নমস্কার বন্ধুরা, আজ সিঞ্জন রন্ধনশালায় নিয়ে এসেছি সর্ষে পোস্ত পমফ্রেট। তো পমফ্রেট মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, 4টে পমফ্রেট মাছ নিয়েছি। এবার পমফ্রেট মাছগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেবো নুন হলুদ দিয়ে। তো প্রথমে হাফ চামচ হলুদ আর 1 চামচ নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদটা লেগে যায়। তো আমি বানাচ্ছি আজকে সর্ষে পোস্ত পমফ্রেট বাংলা ক্লাসিক। তো বন্ধুরা, ভালো করে আগে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে মোটামুটি মাছগুলোকে 10-15 মিনিট রেখে দেবো। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি এবার এক এক করে ভেজে নেব। যেটা বলছিলাম, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট অতি অবশ্যই করবেন। মাছগুলো আমি ভেজে নিচ্ছি এক এক করে। খুব সাবধানে মাছগুলো তেলে দেবেন, কারণ বড্ড তেল ছিটকোয়। আর মাছগুলো খুব নরম প্রকৃতির হয়, ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে মাছগুলো ভেজে নেবেন। আমি এপিট ওপিট করে মাছ ভেজে নিচ্ছি। আপনারা দেখবেন এটা খুব ভালো খেতে হয়। সর্ষে পোস্ত পমফ্রেট বাংলা ক্লাসিক, একটা বাঙালি ফ্লেভার এর মধ্যে খুব সুন্দর থাকে। তো মাছ ভাজা হচ্ছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এক এক করে একটা পাত্রে। যেটা বলছিলাম বন্ধুরা, পমফ্রেট মাছ ঝাল ঝোল তো সবাই অনেকে খেয়েছেন। এরমভাবে করে একবার দেখবেন, ভালো লাগবে। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন নিয়েছি, এগুলো আমি প্রত্যেকটা পেস্ট করে নেব। তো আর একটা পেস্ট আমি বানাচ্ছি, সেটা হচ্ছে সর্ষে আর পোস্ত। সর্ষে আমি 2 চামচ মতো নিয়ে নিলাম। সর্ষে বাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। তো সর্ষে বাটা আমি 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে নিয়ে নেব পোস্ত, ভিজিয়ে রেখে আগে থেকে বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটা 1 চামচ। পোস্ত বাটা 1 চামচ আমি নিয়ে নিলাম। নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি। এতে অল্প একটু নুন দিয়ে দিলাম। তো আপনারা দিয়ে দেবেন, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, তবে আমি দিয়ে দিলাম যাতে বেশ ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। সর্ষে পোস্ত পেস্ট, এখন সর্ষে পোস্ত বাজারেও পেস্ট পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, কিন্তু হাতে বেটে তৈরি করার তার একটা স্বাদই আলাদা। তো আমি বেটে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, গাঢ় হয়ে গেছে বড্ড, তো একটু লাইট করার জন্য এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে বেশ ভালো করে সর্ষে পোস্তটা মিশে যায়। দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল নিয়ে নেব। তেল নিয়ে নিয়েছি। ফোড়ন হিসেবে আমি কালো জিরে দিয়েছি, সেটা আমি দেখাইনি। কালো জিরে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। কালো জিরের একটা বেশ ভালো গন্ধ ছাড়ে, আর কালো জিরে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, উপকারী। তো আমি দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে মোটামুটি। এবার আমি এতে আগে থেকে যে আদা রসুন কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেইটা এবার এতে মিশিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, আমি এবার আদা রসুন কাঁচা লঙ্কা বাটা যেটা আমি বেটে রেখেছি মিক্সিতে, সেটা এতে মিশিয়ে দেব। তো আমি সেটা মিশিয়ে দিলাম। এবার এটাকে আমি একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নেবেন। তো আমি এখন এটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, পমফ্রেট মাছ খেতে খুব ভালো, সুস্বাদু, আর এইভাবে বানালে তো আরও সুন্দর খেতে লাগবে। তো এইভাবে বানিয়ে একবার দেখবেন, লাইক দেবেন, ভালো করে
ভালো লাগলে আপনারা চ্যানেলটা অতি অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি পেঁয়াজটা যে বেটে দেখালাম সেইটাকে পেস্ট করে নিয়েছি, সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো 4টে পমফ্রেট মাছের জন্য আমি মোটামুটি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে এবার সেটা পেস্ট করে নিয়েছি। এবার এটা এসে মিশিয়ে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নেবেন যতক্ষণ না কালারটা একটু লালচে মতো হয়ে আসছে, কষাতে থাকবেন ততক্ষণ। তো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে একটা গ্রেভি টাইপের করব, সেটাই করছি এবং এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে সর্ষে পোস্ত পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কারণ কালচে কালার হয়ে গেছে ভালো করে, আর আমি সর্ষে পোস্ত পেস্টটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটির ধোয়া যেটাকে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি বেশি করে কষাতে থাকবো। কতক্ষণ কষাবো? যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়তে শুরু করছে। তো আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমি একটাতে এখন একটু অল্প নুন যোগ করে দিলাম। স্বাদ মতো নুনটা আপনারা দেবেন। আর দিচ্ছি হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার করার জন্য। ঝাল আপনারা বুঝে শুনে দেবেন। আমি যেহেতু লঙ্কা বাটা আদা রসুনের সঙ্গে দিয়েছি, তো 4টে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। বেশি ঝাল আমরা হয়ে যাবে, বেশি ঝাল বুঝে শুনে দেবেন। ঝাল যেমন খান তেমন বুঝে শুনে দেবেন। আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করে দিলাম। এরপর আপনারা এতে গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন যদি ঝাল আপনারা একটু বেশি খান। আমরা মাঝারি ঝাল খাই, তাই জন্য কাঁচা লঙ্কা ঝালিতেই হয়ে যাবে 4টেতে। তো আমি সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা মোটামুটি দেখুন কি সুন্দরভাবে মিশে গেছে, সব ভালো করে একদম গা থেকে তেল ছাড়তেও শুরু করেছে সাইড থেকে। একদম ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি হাফ কাপের একটু বেশি জল দিয়ে দেবো গ্রেভির জন্য। তো আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটলে আমি এতে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো আমার মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে গ্রেভি। দেখুন আপনারা কি সুন্দর কালার এসছে, গন্ধও ছাড়ছে একটা খুব সুন্দর সর্ষে পোস্ত বাটার। আর্টিফিশিয়াল জিনিসের থেকে বাড়িতে ভেজে রাখা জিনিস, বাড়ির তৈরি জিনিসের একটা আলাদাই সুন্দর হয়। তো এই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম, আপনারা দেখেছেন। তো আমি বানাচ্ছি সর্ষে পোস্ত পমফ্রেট। আমার মোটামুটি হয়ে গেছে। এইভাবে আমি 5-6 মিনিট রেখে দেবো মাছগুলোকে, সে ভালো করে যাতে গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন কি সুন্দর ফুটছে, কালারটাও খুব সুন্দর এসছে, গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে সর্ষে পোস্ত পমফ্রেট। আমি এবার এতে একটু আপনার কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, কুচিয়ে ধনেপাতা দিচ্ছি একটু স্বাদের জন্য। শীতকালে বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সঙ্গে এরকম বেশ গ্রেভিওয়ালা পমফ্রেট মাছ দিয়ে ভালো লাগে। এবার নামানোর আগে আমি 1 পালা কাঁচা সর্ষের তেল দিলাম যাতে টেস্টটা আরও খুব সুন্দর হয়। তো আমার সর্ষে পোস্ত পমফ্রেট প্রায় রেডি হয়ে গেছে, প্রায় কেন পুরোই রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।